স্ত্রীর কাছে কিছু টাকা পয়সা বা কিছু ভিক্ষা চেয়েছিলাম, সে আমাকে দান করে নাই। আল্লাহ, আপনি তো বাদশার বাদশাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ বাদশার বাদশা না? বিচারটা দিয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। এইবার কিছুদিন যাওয়ার পর, কয়েক বছর যাওয়ার পর, ওই ধনী ব্যক্তি আস্তে আস্তে গরিব হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। ওই ধনী ব্যক্তি গরিব হয়ে গেছে, এমনকি তার স্ত্রীকে পর্যন্ত তালাক দিতে হয়েছে, কারণ তার ঘরে কোনো ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, সে গরিব হয়ে গেছে। গরিব বানানোর মালিক কে? ধনী বানানোর মালিক কে? আল্লাহ। এইবার ওই স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন। তালাক দেওয়ার কিছুদিন পর, কয়েক বছর যাওয়ার পর, ওই স্ত্রীটা তার বাবার ঘরে যে উঠেছে। বাবার ঘরে কিছুদিন থাকার পর বাবা চিন্তা করলো, আমার মেয়েকে তো এইভাবে পালা সম্ভব হবে না, দেখি কোনো ঘরে বিয়ে দেওয়া যায় কিনা। কারো মেয়ে কি এভাবে ঘরে রাখে? রাখে না, চেষ্টা করে যে একটু ভালো ঘরে বিয়ে দেওয়ার জন্য। এইবার বাবা মেয়েকে সুন্দর একটা ছেলে দেখে, ভালো ধন সম্পদওয়ালা ব্যক্তিকে দেখে তার মেয়েকে বিবাহ দিয়ে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এইবার ওই মহিলাটা ওই ধনাত্ম ব্যক্তির সঙ্গে বিবাহ হয়ে তার সংসার জীবনটা অনেক সুখের হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। আগের স্বামীর সংসারে অনেক কষ্ট করে এসেছে, টাকা পয়সা ছিল না, ধন সম্পদ ছিল না, আগে ছিল, কিন্তু সেগুলো সব পরে কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। পরে তাকে অনেক কষ্ট করতে হয়েছে। পরের ঘরে যখন বিবাহ হয়ে গেছে, সে স্বামী অনেক সুন্দর, অনেক ভালো, টাকা পয়সা ধন সম্পদের অভাব নাই, স্ত্রী যখন যা চাচ্ছে তখন তাই দিতেছে। আল্লাহ পাকের খেলা, স্ত্রী সুন্দর, ওই বাড়িতেও সুন্দর আইটেম রান্না করেছেন। পরের স্বামীর ঘরে সুন্দর আইটেম রান্না করেছেন খাওয়ার জন্য। এমন সময় ওই যে আগের স্বামী, যে স্বামী ফকিরকে তাড়াই দিছিল, ওই স্বামী ভিক্ষুকের বেশে, ভিক্ষুক হয়ে, চেহারার কোনো সুরত নাই, খুশকো খুশকো চুল, শরীরের মধ্যে ময়লা, জামা কাপড় ছেঁড়া ফাটা, এই পোশাকে তার ওই স্ত্রীর বাড়িতে আসছে। সে তো আর জানে না এটা তার স্ত্রীর বাড়ি, তার স্ত্রী ছিল যে, এটা তো আর সে জানে না। ওই বাড়িতে এসেছে, এসে বলতেছে, মা বাড়িতে কে আছেন, আমাকে একটু ভিক্ষা দেন। তখন স্বামী বলতেছে, পরে স্বামী আর কি বলতেছে, বিবি তুমি এখানে থাকো, তোমার কষ্ট করার দরকার নাই, আমি ভিক্ষা দিয়ে আসি। তখন বলতেছে স্বামী আমার, না না না, আপনাকে ভিক্ষা দিবার যাইতে দেব না, কারণ আমার আগের স্বামী ফকিরকে তাড়িয়ে দিয়েছেন, ফকির বেটা অনেক কষ্ট পেয়েছেন। আবার আপনাকে যদি ওনার সামনে পাঠায় দেয়, ভিক্ষুকের সামনে, আপনি হয়তো রাগারাগি করে ওই ভিক্ষুককে তাড়ায় দিবেন। পথের দরকার নাই, আপনি রেস্টে থাকেন, আমি স্ত্রী, আমি যায়া ওই ফকিরকে ভিক্ষা দিয়ে আসি। স্বামী বলতেছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যাও তুমি ভিক্ষা দিয়ে আসো। এইবার স্ত্রী কিছু ভিক্ষা, কিছু টাকা অথবা চাল, যেটাই হোক, একটা ভিক্ষা নিয়ে, যেটা দেওয়ার দরকার, এরকম কিছু ভিক্ষা নিয়ে ওই ফকিরের সামনে গেছে। যায়া যখনই চোখে চোখ পড়েছে ফকিরের, স্ত্রী তো চিনতে পারবে কি পারবে না? পারবে। স্বামীর যতই চেহারা খারাপ হয়ে যাক, যতই উস্কো খুস্কো হোক, যতই পাগল হোক, কিন্তু